নমস্কার বন্ধুরা, বংশকিংয়ে আরেকটা আজকে নতুন জিনিস নিয়ে চলে এসেছি। আজকে দারুণ রোদ্দুর উঠেছে। এই রোদ্দুরে আমি আম সত্ত্বগুলো বানাবো। এই দেখেন আমার গাছের আম কালকে পড়েছে। এই আমগুলো আম সত্ত্ব বানাবো। পাকা আমের আম সত্ত্ব সবাই তো খেয়েছেন আর বাড়িতে বানিয়ে খাবেন। আমি সেইভাবেই এগুলো রেডি করছি। এই দেখেন আমগুলো কত সুন্দর গাছ পাকা একদম। প্রত্যেকটা আমকে এইভাবে ছুলে আমি কেটে কেটে বের করে নিচ্ছি। আমগুলো তো গাছ থেকে কালকেই পড়েছে, এই জন্য আমগুলো একটু শক্ত শক্ত আছে। এই জন্য আমি আমগুলো পেস্ট করেই নেব। আর যদি আমার আমগুলো একটু মজে যেত, কয়দিন থাকতো, তাহলে সেই আম দিয়ে আমি কড়াইতে এমনি দিলেই হয়ে যেত। আমাদের এই গাছের আম খুব মিষ্টি। তাহলে এই আমগুলো আমি কেটে নিলাম, নিয়ে আমি একটা মিক্সির জারের মধ্যে এগুলোকে পেস্ট করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পেস্টগুলো ঢেলে দিচ্ছি। করে এইভাবে অনবরত নাড়তে হবে উনুনে দিয়ে। বন্ধুরা, আমাদের আমগুলোতে বেশি আঁশ নেই, ওই জন্য আমরা ছাকলাম না। আর আঁশ থাকলে আপনারা সেই বুঝলে ছেঁকে নেবেন আগে। আমি না ছেঁকেই কড়াইতে দিয়ে দিয়েছি। আঁশালা আমে কিন্তু আম সত্ত্ব ভালো হয় না। আম সত্ত্ব করতে গেলে আঁশটা ছেঁকে নিতে হয়। আমাদের আমে একটু আঁশ নেই, আমগুলোতে বেশ মার আছে, এর জন্য আঁশ কম দেখে আমি ছাকলামও না। আমি এখানে 50 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। আমার আমগুলো খুব মিষ্টি, তবু আমি আরেকটু চিনি দিয়ে দিলাম যাতে মিষ্টিটা ভালো হয়। আর টক আম হলে একটু বেশি পরিমাণে মিষ্টি দিতে হবে। আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এই আম সত্ত্বের মধ্যে অনেক সময় লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো ভেজেও দেওয়া যায়, দিলে বেশ একটা টেস্ট অন্যরকম হয়। আমি আজকে প্লেন আম সত্ত্বই বানাচ্ছি। আম সত্ত্বের জন্য আম সত্ত্বের পাল্পটা তৈরি হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমি এখন উঠিয়ে ফেলছি। একটা তুলে নিয়ে নিয়েছি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু তেল মেখে নিচ্ছি, আমি সর্ষের তেলই মেখে নিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এরকম কয়েকটা বাড়ি মেরে দেখেন কি সুন্দর আমসত্ত্বগুলো হয়ে গেল। এবার আমি আমসত্ত্বটাকে রোদ্দে দেবো। কোথায়? আমি এখানে রোদ্দে দিয়ে দিলাম, কড়া রোদ্দে আমার আমসত্ত্বগুলো আমি শুকাতে দিয়ে দিলাম। এখানে রোদ্দুর খাবে, 2 রোদ্দুর পরে আমি আপনাদের দেখাবো। এর আগেও আমি আমসত্ত্ব বানিয়েছিলাম, অনেকটাই আমসত্ত্ব আছে, এর জন্য আজকে অল্প করে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখেন বন্ধুরা, আমার আমসত্ত্বটা শুকিয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। এই দেখেন বন্ধুরা, আমার আমসত্ত্বটা কত সুন্দর শুকিয়ে গেছে। 2 রোদেই কিন্তু ভালো শুকিয়ে গেছে। একটা ট্রের মধ্যে আমি রোদে দিয়েছিলাম, 2 রোদ্রে দেখেন কত সুন্দর উঠে যাচ্ছে। এই দেখেন আমার আমসত্ত্বটা দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে আমসত্ত্বটা দিলে আপনি 1 বছর 2 বছর রেখেও খেতে পারবেন। কত সুন্দর দেখেন বন্ধুরা।
দেখেন বন্ধুরা, আমার আমসত্ত্বটা হয়ে গেছে, কত সুন্দর, অনেক দিন রেখে এটা খাওয়া যাবে। কি সুন্দর দেখতে লাগছে, কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। আমসত্ত্বটা বেশ অনেক দিন রেখে খাওয়া যাবে। একদম 2 রোদ্দুরেই আমার আমসত্ত্বটা কত সুন্দর শুকিয়েছে। আমি কেটে পিস পিস করলাম, কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি বয়মে ভরে রেখে দেবো, অনেক দিন আমসত্ত্বটা খাওয়া যাবে। এইভাবে আপনারা আমসত্ত্ব বানাবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।